যৌনপল্লীতে যে নবজাতক যে শিশুগুলো জন্ম হয়, যে নবজাতকদের জন্ম হয়, তাদের আসলে পিতৃ পরিচয় ম্যাক্সিমাম থাকে না এবং সেই সাথে পথশিশু যারা রয়েছে একই চিত্র আমরা দেখতে পাই। সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যৌনপল্লীতে যে শিশুদের জন্ম হয় তারা কিন্তু অনেক প্রতিভাবান হয়, মেধাবী হয় এবং সমাজে তারা আলো ছড়ানোর মতো তাদের কিন্তু সেই সক্ষমতা থাকে। কিন্তু তারা সেই সক্ষমতা তারা প্রকাশ করতে পারে না। কারণ তাদের মধ্যে আলোর কোনো ছিটেফোঁটা পড়ে না। আর তার পিছনে কারণ হচ্ছে তাদের কোনো পিতৃ পরিচয় নেই। যার কারণে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তারা ভর্তি হতে পারে না কিংবা কোনো ধরনের শিক্ষা কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত হতে পারে না। যার কারণে পথশিশু এবং যৌনপল্লীর যে যারা সন্তান রয়েছে তারা কিন্তু সবসময় ডার্ক জোনের থেকে যায়। অন্ধকার জগতে যাদের জন্ম তারা কিন্তু শুধুমাত্র এই আইনের মার প্যাচে পড়ে তারা কিন্তু অন্ধকার জগতেই কিন্তু রয়ে যায়। যার কারণে তারা একটি সমাজের বৃহত্তম একটি অংশ হওয়ার পরেও তারা জাতির জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং সেটি বোঝা হিসেবেই তাদেরকে আমাদের বয়ে বেড়াতে হয়। তারা যারা কন্যা শিশু হয় তারা কিন্তু মায়ের পেশাকেই তারা কিন্তু বেছে নেয় এবং যারা আসলে পুত্র সন্তান হয় তারা বিভিন্ন ধরনের ড্রাগ এডিক্টেড হয়ে যায় এবং মাদক কারবারির মাদক ব্যবসায়ীর সাথে তারা সংযুক্ত হয়ে যায়। আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমরা সিঙ্গেল মাদারকে সমর্থন করি না। কিন্তু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এটি মধ্যমপন্থী একটি দেশ। না ডান না বাম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমাদের বসবাস করতে হয় এবং সেই সাথে আমাদের সমাজেরই একটি অংশ হিসেবে রয়েছে যৌনপল্লীর জনগোষ্ঠী। প্রথম যে শ্রেণী তারা হচ্ছে একদম যারা সিআইপি বা ভিআইপি একদম আপার লেভেলে, তাদের কিন্তু আসলে ম্যাক্সিমাম সেলিব্রিটিদের যদি দিকে তাকান তাহলে দেখবেন ম্যাক্সিমাম তারা সিঙ্গেল মাদার। তারা কিন্তু আসলে পিতৃ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা পিতার কাছে সন্তানকে দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং তারা প্রাউড ফিল করে যে সে একজন সিঙ্গেল মাদার। সেই জায়গা থেকে তারা একটি সুফল ভোগ করবে। আরেকটি শ্রেণী যাদের কথা বলেছি আমরা, যে যৌনপল্লীতে যারা বসবাস করে কিংবা যারা একেবারেই পথশিশুতে রাস্তার পাশে যাদের থাকে, যাদের গৃহ নেই, তারাও এই সুফলটি ভোগ করবে। এর পাশাপাশি আপনি যেটি বললেন যারা ডিভোর্স হয় কিন্তু সন্তানের স্বীকৃতি আদায়ের জন্য যারা দাঁড়ে দাঁড়ে ঘুরে, এটি দুটি শ্রেণী মানুষ ঘুরে। একটি শ্রেণী হচ্ছে গিয়ে যাদের ভরণ পোষণের সন্তানের দায়িত্ব নিতে তারা অক্ষম, তারা আরেকটি ঘুরে জাস্ট পরিচয়ের জন্য। কিন্তু যারা অক্ষম তাদেরকে অবশ্যই এই স্বীকৃতি দিতে হবে বলে আমি মনে করি বা দেয়া উচিত বা তাদের দায়িত্ব কর্তব্য যারা না দেয় তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। কিন্তু যারা এটি করতে সক্ষম, যারা যে মা আসলে ইনকাম করে সে শুধু পরিচয় চায়, সেই জায়গাটা থেকে এটি একটি দ্বার উন্মোচন হলো যে তার বাবার পরিচয় না হলেও সে তার মা তার নিজ জীবনে নিজ পরিচয় তার সন্তানকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারবেন।